খুব ভয় লাগে। একজন না থাকলে বাথরুম যেতে পারি না, ভয়। গুরুদেব যখন 1951 যখন চিনপাইছি ভাগবত স্থাপন করে, ওই রকম 53-তে রাধা মদন মোহনজি এসেছেন, মহাপ্রভু 1 বছর পর। একজন এরকম দেখা করতে চেয়েছে, সাধুগুরুর সঙ্গে সে ওরকম প্রশ্ন করেছিল, গুরুজি খুব ভয়, চারিদিকে ভয়, ভয় ভয় বলে কোনো জিনিস আছে দেখান তো কোন জায়গায় ভয়? সর্বত্র ভয় রয়েছেন, সর্বত্র ব্যাপক প্রভু সদা সর্বত্র বাস। ইহাতে সংশয় যার তার ভয় নাশ, ইহাতে বিশ্বাস যার তার ভয় নাশ, তার দুঃখ নাশ। এমন কোন স্থান নাই যেখানে প্রভুজি নেই, এমন কোন স্থান নাই যেখানে প্রভু শক্তির প্রকাশ নেই। কে দেখবে যে দেখতে শিখেছে, যিনি 24 hours কমপ্লিট ডিটাক্টেড হয়ে আছেন ভগবানের সঙ্গে। প্রভু সুবিধান ছাড়া যার শরীরে সকালে জাগরণ নেই, তার দ্বিতীয় কৃত্য কিছু নেই। তার সংস্পর্শে সেই কৃষ্ণ বৈষ্ণব গৌর বৈষ্ণব জনের সংস্পর্শে গুরু নিত্যানন্দের সান্নিধ্যে যদি আমার আসার সুযোগ সৌভাগ্য হয়, তাহলে বুঝবো যেখানে শক্তি, যেখানে শক্তিমান সেখানে শক্তি রয়েছে। শক্তিমানের শক্তি, তার শক্তি, but there is energetic. Where there is energy, there must be energetic. আমি দেখতে শিখিনি, যারা শিখেছেন তাদের কাছে শিখে নেব কি করে প্রভুকে দেখতে হয়, প্রভু কি পছন্দ করেন, কি রকম বস্তু অপছন্দ করেন। রান্না করছে বিরাট আমরা শিখে গেছি। রসুয়ার মূল করতে হচ্ছেন ঈশ্বরী। 5টা ছুটি, 5টা ওভেনে রান্না করছেন, মনটা রয়েছে কৃষ্ণময়ী কৃষ্ণ যার ভিতরে লাগে, যাহা যাহা নেত্র করে তাহা কৃষ্ণ শুনে। শ্রীমতী রাধারানী কিবা চিন্তা করে যদি আমরা প্রভুর জন্য রসুয়া করি, গো ব্রাহ্মণ করি, অমৃত তুল্য হবে। অনেকে বলে মোটে কি সুন্দর খিচুড়ি প্রসাদ পেলাম, ঘরে বলি তোমরা এরকম তো করতে পারো না। ওখানে প্রভুর উচ্ছিষ্ট ভজিন দাসা তব মায়ান জন্মভূমি, ভক্তরা প্রসাদ কিছু খান না। প্রভুকে নিবেদন করে আমি আমার গুরুদেবকে দেখেছি জলটাও অন্তর নিবেদন করে। অনেক বলে আপনারা কেন ভেজ হচ্ছেন আমার স্টুডেন্ট লাইফে, বলতে আপনি খুব ভগবান বিশ্বাস করেন। তুমি তো তুমি ভগবান নাম উচ্চারণ করছো, যেখানে অর্থযুক্ত শব্দ ভগবত স্থিতি গোপন করে ভগবান, যার মধ্যে 6টা গুণ পরিপূর্ণ মাত্রায় রয়েছে, মানুষের মধ্যে থাকে, কখনই থাকতে পারে। আপনারা সব এসেছেন বিভিন্ন স্থান থেকে, আমার গুরুবাদ কবির উদ্ধর্ষ উগ্রাসী, আপনাদের বাড়ি থেকে কিন্তু কেউ খুঁজে পাবেন না, কিন্তু প্রভু এট এ টাইম প্রত্যেকের হৃদয় জুড়ে রয়েছেন। হৃদয় বলে ঈশ্বর কোথায় আছেন? ঈশ্বর সর্বভূতানাং হৃদ্যেষু অর্জুন তিষ্ঠ। ওই ছিলেন থাকবেন, এই সমস্ত কথা পরম তত্ত্বে চলে না, ভগবত তত্ত্বে চলে না। ভগবতের অধ্যাপী আছেন, পূজ্য ছিলেন, ভয়ও থাকে। আমাদের কিসের ভয়, কিসের চিন্তা? ওই যে ভয় ভয় করছে সব, সকলে মিলিত ভাবে হরিনাম করি, মহাপ্রভু সংকীর্তনে যদি যোগ দিই আর ভাগবত বলেন এ তো নিবিদমানানাম ইচ্ছতা মুক্তো ভন যোগিনাম নিপতিনিতম হরের নামানুকীর্তন। ধর্মরাজ জপ যম দুর্গঙ্গে বললেন এইটি পুরুষের ভক্তি যোগ ভগবতী, ভগবানের ভক্তি বলে কর্মযোগ, কর্মযোগ অনুশীলন করলে হবে না, কর্মী সঙ্গ করলে ভক্তি হবে। শুদ্ধ জ্ঞানী সঙ্গ করলে ভক্তি হবে না।
ভক্তের সঙ্গ করলে ভক্তি হবে। এই জন্য শাস্ত্রে বলেন ভক্তিষ্ঠ ভগবত ভক্ত সঙ্গে ভরে যাচ্ছে না, তো ভক্তব্য যা জানে না। সকাল থেকে গুরু নিত্যানন্দের সঙ্গে কোনো সম্পর্ক নেই। 2 লক্ষ 3 লক্ষ 5 লক্ষ হরিনাম করছি আমি, নাম রক্ষা করবেন না। তাই গুরুবাদ করবে এই কয়েকটি জোরটি বলতেন, ভগবানের কৃপা করার মূর্তি কি হচ্ছে গুরু মূর্তি, নত নাম রূপে, নত ধাম রূপে, নত বিগ্রহ রূপে, নত স্বয়ং। তিনি গুরু রূপেই জীবকে কৃপা করেন। শ্রী চৈতন্য বললেন, কৃষ্ণ যদি কৃপা করেন কোনো ভাগ্যবাণী, গুরু অন্তর্যামী রূপে শিখায়া করুন। এখন তো স্বাধীন রাষ্ট্র, আবার আতঙ্ক বাস হচ্ছে। এখন দেশটা কার গৌরী জানিয়ে দিয়েছে। আগে যে সারা পৃথিবী জুড়ে আতঙ্ক চলছে, মূল এই ডিস্টেন্স, এই দুর্দশা, এই দুঃখের মূল কারণটা হচ্ছে যেখানে তাদের জন্মটা, যেখানে আমার জন্ম হয়েছে সেটি যদি আমার জন্মস্থান হবে, তাহলে তো ফাইটিং টেন্ডেন্সি, এক্সপ্লয়েটিং টেন্ডেন্সি এগুলো দ্যাট ইজ গোয়িং অন, চলেই যাবে। যে মুহূর্তে আমরা জানবো আমি নিত্য কৃষ্ণদাস, মহাপ্রভু এই বেনারসি শিক্ষা, জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্যদাস, জীবের স্বভাব কৃষ্ণদাস অভিমান, দেহে আত্মজ্ঞানী আচ্ছাদিত সেই জ্ঞান, জীবের নিত্য স্বভাব প্রভু দাস, সেটা কাভার্ড হয়ে গেছে, আবৃত হয়ে গেছে। দেহে আত্মজ্ঞানী আচ্ছাদিত সেই জ্ঞান, দেহটা আমিও নয়, দেহটা আমারও নয়। ভক্ত সাধু দেহটা কৃষ্ণ। তোমার যে এত ভয়, ঘর থেকে তুমি বেরোতে পারছো না, সব ভয় চলে যাবে যদি ভক্ত সাধুর কাছে প্রভুর কথা তুমি শুনো। যা তুলে গিয়েছিল ভারত বংশ পরীক্ষিত মহারাজে, তাই আমরা ভক্ত সাধুর কাছে প্রভুর কথা শুনবো, ভাগবতী কথা শুনবো, হরি কথা শুনবো। Only sadhus Hari Katha can save us from nations and the fear of coming death. Sadhu Mukho Krishna Katha Mangal Jamani Mangal Dayi Krishna Katha Holy Oh
সাধু আছে বৈষ্ণবরাজ প্রভাত আছে যিনি ঈশ্বর ভক্ত বা বৈষ্ণব যা তার কাছে হরি কথা শুনলে হবে না, ঠিক কথা শোনা হবে, ঠিক ভাগবতী কথা শোনা হবে না। এই জন্য পদ্মপুরাণে একটা কথা আছে, একটা শ্লোক আছে, অবৈষ্ণবং ভোগীনং পূতং হরিকথামৃতং শ্রবণং নৈব তৎশাস্ত্রং সর্বশিষ্টং। অবৈষ্ণব দুধ তো খুব ভালোবাসে, দুধ খেলে পুষ্টি পুষ্টি করে দিচ্ছে ভালো, যদি সবই মন দিয়ে যায় তাহলে দুধের পরিবর্তে বিষয়। ঠিক সেই রকম যদি অবৈষ্ণব মুখোদ্গীর্ণ হরিকথা যত হরিকথার মতো দেখা গেলেও ওই আঘাত তাদের মঙ্গলের পরিবর্তে অমঙ্গলই হবে। সর্বশিষ্ট যথা ওই সর্বশিষ্ট দুধের মতোই বিশুদ্ধি। এই জন্য পকেটে টাকা আছে, বাজার থেকে নিয়ে এলাম, দেখতে হবে ভক্তিপর ব্যাখ্যা আছে। এই জন্য আমরা মহাপ্রভুর শিক্ষাটা নেব। গৌরী জানিয়েছিলেন যে প্রভু সম্মুখ বিধান হবে ভক্তিযোগে, তাই ভক্তিযোগ 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 ধন ভক্তি এই কৃষ্ণ নাম স্মরণ। ভগবত ভক্তিতেই প্রভুর সম্মুখ সুবিধান হবে, প্রভুর সম্মুখ সুখী হবে। প্রভুর সম্মুখ সুখী হলে বৃত্ত আমার হৃদয়টা আনন্দ ভরে যাবে। এই জন্য উপনিষদে একটা কথা আছে, আনন্দময় ভেষজ গুরুপাদ বলতেন, তুমি আনন্দকে আশ্রয় করো, নাহলে আনন্দ পাবে না। আনন্দ একটা কথার কথা নয়, আনন্দ একটা অপ্রাকৃত ব্যক্তি, অপ্রাকৃত বস্তু। কোটি কোটি বদ্ধজীবকে এই অজ্ঞানের হাত থেকে, মায়ার আঘাত থেকে, মায়ের কারাগার থেকে, সংসার থেকে উদ্ধার করে যে নিত্য ধামে নিয়ে যেতে পারেন তিনি আনন্দ ভরা বিগ্রহ কৃষ্ণ। সেই কৃষ্ণই ভক্তাবতার। প্রভু ডাইরেক্ট কৃপা করবেন না, অহমেবতীত শিশু নিত্যম কুচ্ছন বিগ্রহ ভক্ত রূপে নয় লোকানুসামী সর্বদা। তার কৃপা করার মুক্তি হল ভক্ত মুক্তি, সর্বশ্রেষ্ঠ ভক্ত, সর্বশ্রেষ্ঠ আরাধিকা। ভক্তগুলো চূড়ামণি গুরু শিরোমণি হচ্ছে শ্রীমতী রাধা। সমস্ত গৌরীয় গুরুবর্গ রূপাঙ্গ ভক্তগণ শ্রীমতী রাধার আনুগত্যে, বৃষভার আনুগত্যে কৃষ্ণ ভজনের আদর্শ দেখিয়েছেন, শিখিয়ে দিয়েছেন আমাদের। রাধিকা দাসী যদি হই অভিমান, শীঘ্র মিলিত শীঘ্র শীঘ্র যদি প্রভুর সারা আমরা পেতে চাই, তাহলে ভক্তের মাধ্যমে ভক্তগুরু চূড়ামণি গুরু শিরোমণি, গুরু শিরোমণি শ্রীমতী রাধার নাম করতে, রাধা কৃষ্ণজন গুরু নিত্যানন্দের নাম করতে, গুরুবান করতে আমাদের মুন্সির অর্থে সুখ দেনা, প্রভুজি কো সুখ দেনা। প্রভু সব থেকে সুখ বেশি হচ্ছে তার নামে। আমার কি লাভ হলো না হলো সেই চিন্তা করে আমরা হরিনাম করবেন, করবো না। কেন হরিনাম করবো? মহাপ্রভু বললেন হরিনাম নাম করলে শান্তি পাবে, হরিনাম না করলে মঙ্গল হবে না। সেই জন্য কি কারণ কলিযুগ ধর্ম হরিনাম, যুব ধর্ম বাদ দিয়ে যুববাসীর মঙ্গল হবে না। এই জন্য আমরা মহাপ্রভুর কথা অনেকে হয়তো কতটা আলোচনা হচ্ছে যে আমরা ঠিক সাধু ভক্ত সাধু কি করেছি, তার জন্য আমাদের সিনসিয়ার প্রেয়ার অন্তর থেকে জানলে গড আই ওয়ান্ট ইউ প্রভাতম করতে বলবো। God will undoubtedly be my bona fide, আমাকে তো bona fide হতে হবে। আমার প্রার্থনা যদি আন্তরিকতা না হয়, নিষ্কপট না হয়,
তুমি প্রিটেন্ডারের পাল্লায় পড়বো, ভণ্ডের পাল্লায় পড়বো, প্রতারকের পাল্লায় পড়বো? আমি তো যাচ্ছি প্রতারকের পাল্লায় পড়বো। আমি তো যাচ্ছি ছাই ভস্ম, আমি তো প্রভুকে যাচ্ছি না। এই জন্য কাকে বলে দুঃসঙ্গ, কাকে বলে গোপনতা, সুন্দর বিভূষণ বলে দিয়েছে শ্রী চৈতন্য চৈতন্য। দুঃসঙ্গ কহিয়ে কহিত আত্মভজন, কৃষ্ণ কৃষ্ণ ভক্তি বিনা অন্য কামনা। আমি কৃষ্ণকে যাই, পরমেশ্বর ব্রহ্মা শ্রীকৃষ্ণকে যাই, পরমেশ্বর সুন্দর দিকে যাই, তার সেবা চাই, এছাড়া আমি কিছু চাই না। অন্য কামনাই হলো অন্য সর্বম কাপটম দুঃসঙ্গ। এই জন্য প্রভু সব থেকে যাতে খুশি, যাতে সুখ হয়, যাতে সুখ হয়, উল্লাস হয়, আমরা সেই রকম কাজ করব। সেটি হলো প্রভুর অনুশীলন। কলিকালে নামানুশীলন, কৃষ্ণানুশীলন, নাম ভজন, কৃষ্ণ ভজন। এই বর্ষা আরম্ভে আমরা নামাচার্য, নাম ভজন প্রদাতা গুরুপাদ ভবে গুরু নিত্যানন্দকে প্রথম শ্রদ্ধা নিবেদন করব। যা কৃপাতে রাধা মাধবার নাম প্রাপ্ত প্রথিত কৃপায় আমার, যার প্রথিত কৃপায় প্রচুর কৃপাতে রাধা মাধবের সেবা প্রাপ্তির কৃপা আমাদের হৃদয়ে জাগরিত হয়েছে। যিনি আমাদের নিত্য মঙ্গলের কথা জানিয়েছেন, যিনি আমাদের এই মায়ের সংসার থেকে উদ্ধারের উপায়ে শুধু জানানো নয়, যিনি আমাদের সেবা ধর্মে প্রতিষ্ঠিত করে গেছেন, জানিয়েছেন মহাপ্রভু শিক্ষা, সেবক তুমি সেবাতে আনন্দ পাবে, সেবক তুমি ভোগে কর্মানুশীলনে, শুষ্ক জ্ঞানানুশীলনে, এমনকি অষ্টাঙ্গ যোগাভ্যাসেও ঠিক আমি কিছু যে পাচ্ছ না তা নয়, কিছু যে পাবে না তা নয়, যেটা পাবে সেটা ফুরিয়ে যাবে। গৌরহরি যে ধর্মের কথা বলতে এসেছিলেন, সেই ধর্মটা কিন্তু দেহমন ধর্ম। এখন ধর্ম মূলত তিন প্রকারের: শারীরিক, মানস এবং আত্মধর্ম। মহাপ্রভু যে ধর্মের কথা বলেছেন সেটি আত্মধর্ম। এই আত্মধর্মে মহাপ্রভু কথিত সনাতন ধর্ম তথা জৈব ধর্মে তথা বৈষ্ণব ধর্মে সংঘর্ষ নাই, there is no conflict. In the way of devotion, মহাপ্রভু জানালেন ভক্তি পথে কনফ্লিক্ট নেই। আজকে যে মারামারি কাটাকাটি সবটারই সমাধান হবে যদি গৌর বিহিত নাম কীর্তন আমরা যোগদান করি। এখন কি হয়েছে আমাদের? মহাপ্রভুর আবির্ভাব, লোদী বংশের শেষ, মুঘল বংশের আরম্ভ, পানিপথের প্রথম যুদ্ধ কত সালে শুনি? 1486 খ্রিস্টাব্দে কত এপ্রিল? 21 এপ্রিল পানিপথের প্রথম যুদ্ধ।